স্বাভাবিক করার জন্য বলে ওঠে, ভাইয়া তুমি রেগে যাচ্ছ কেন? রনি তো আমার শুধুমাত্র বন্ধু, এছাড়া কিছুই না, বিশ্বাস করো প্লিজ। ও, এ কথা আগে বলবি তো। শুধু শুধু আমাকে রাগিয়ে দিয়েছিলি। ভেবেছিলাম এই ছেলে তোকে কথার জালে ফাঁসাচ্ছে। না ভাইয়া, তেমন কিছুই না। রনি খুব ভালো ছেলে, এছাড়াও ও আমার খুব ভালো বন্ধু। ও আচ্ছা, সরি ব্রাদার। আমার আসলে মাথা ঠিক থাকে না, কখন কাকে কি বলে ফেলি তা আমি নিজেও জানি না। ইটস ওকে। আচ্ছা ঠিক আছে, তোরা থাক, আমি বরং বাসায় চলে যাই, মাথাটা খুব ব্যথা করছে। আর ছোট ভাই, তুমি কিছু মনে করো না। ইটস ওকে ভাইয়া। মুন্না ভাই এ বলে চলে গেল। এইদিকে আমার হাঁটু কাঁপা কাঁপা অবস্থা, গলা শুকিয়ে যাচ্ছিল। ভয় কাকে বলে এই মুহূর্তে খুব ভালোই বুঝতে পারছি। মাফিয়ার বোনের সঙ্গে ফ্রেন্ডশিপ করা মানে আগুনে পা রাখা সমান কথাই আনমনে ভেবে যাচ্ছি। এর মধ্যে হৃদিতা বলে উঠল, সরি রে ভাইয়া, আসলে ব্যাপারটা বুঝতে পারিনি। ভেবেছে তোর আর আমার মধ্যে কিছু একটা চলছে। ভাইয়ার কথায় তুই মন খারাপ করিস না, বাসায় গিয়ে তোর হয়ে ভাইয়াকে আমি বকে দেব, ঠিক আছে? হৃদিতার কথার তোয়াক্কা না করে বলে উঠলাম, এখন আমাকে মেসে যেতে হবে। হ্যাঁ অবশ্যই যাবি, তার আগে খাবারটা শেষ কর। না রে, আজ খেতে ইচ্ছে করছে না। কি আর করার, চল তাহলে। রাস্তায় এসে দুই রিক্সা ডাকতেই হৃদিতা বলে উঠল, দুই রিক্সা ডাকছিস কেন? ইয়ে মানে আমার একটু এমার্জেন্সি, নীলের ওখানে যেতে হবে, তুই বরং বাসায় চলে যা। হৃদিতা আমার ব্যাপারটা খুব ভালো করে বুঝতে পেরে বলে উঠল, আচ্ছা ঠিক আছে, মেসে গিয়ে আমাকে ফোন দিস। ওকে। হৃদিতাকে অন্য রিক্সায় পাঠিয়ে কেমন জানি শান্তি শান্তি লাগছে। এতক্ষণ তো পুরো ভয় ছিলাম। এতদিন এলাকার লোকজনের কাছ থেকে শুনে আসছি, আজ নিজেই দেখলাম কথা বলার মাঝে হুট করে রেগে যায়। দিনে দুপুরে মানুষজন মেরে ফেলতে যে পরোয়া করে না, যদি কোনো ভুল ত্রুটির জন্য মুন্না ভাই আমাকেও আক্রমণ করে তখন তো আমি শেষ। তার থেকে হৃদিতার সঙ্গে বন্ধুত্বই শেষ করতে হবে। জেনে শুনে বিপদের মুখে পা রাখা মোটেও আমার জন্য কাম্য হবে না। যেই ভাবা সেই কাজ। যোগাযোগের মাধ্যমেগুলোতে এক এক সবগুলোতেই হৃদিতাকে ব্লক করে দিলাম। উপর দিকে, ভাইয়া তুমি কিন্তু কাজটি মোটেও ঠিক করনি। আরে বাবা, সরি বলেছি তো। সরি বললে কি হবে, ও তো তোমাকে এমনি অনেক ভয় পায়, আজ আবার তুমি ওকে শাসিয়েছো। আচ্ছা ঠিক আছে, আমার হয়ে তোর ফ্রেন্ডকে বলে দিস ভাইয়া যে কাজটি করেছে তার জন্য সে অনুতপ্ত এবং সরিও বলেছে। এবার ঠিক আছে? ওকে ভাইয়া, আমি এক্ষুনি মেসেঞ্জারে বলে দিচ্ছি। হৃদিতা এই তার রুমে চলে গেল। ল্যাপটপ ওপেন করে মেসেঞ্জারে টেক্সট দিতে গিয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলে ওঠে, কি ব্যাপার, আমাকে ব্লকে রেখেছে কেন? দাঁড়া, ফোন দিয়ে এখনই তোর 12টা বাজিয়ে দিচ্ছি। এই বলে ফোনটা বের করে কল দিল, কিন্তু ওপাশ থেকে ব্যস্ত দেখালো। হতাশ হয়ে